আসসালামু আলাইকুম। ঐকমত্য কমিশনে যে বিষয়টি নিয়ে সবাই একমত সেটা হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনার ব্যাপারে সবারই ঐকমত্য আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, এই বিষয়ে আবার ভিন্ন একটি বিষয় রয়েছে যেটা নিয়ে একাধিক প্রস্তাব। তার মানে ঐকমত্য হয়নি। প্রধান উপদেষ্টা কী হবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় প্রধান উপদেষ্টা কী হবে সেটি নিয়ে একাধিক প্রস্তাব আছে। বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল বিচার বিভাগকে যুক্ত করতে তারা নারাজ। তারা বলছে যে মানে বিচার বিভাগের বাইরে যাতে অন্য কাউকে নিয়োগ দেওয়া হয় এবং শেষ যে ধাপটা আছে রাষ্ট্রপতি সেটা হইতে পারে। কিন্তু আবার অনেকেই রাষ্ট্রপতির বিরোধিতা করছেন। আগের সর্বশেষ যে বিলুপ্ত করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তাতে ছিল সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, তিনি হবেন প্রধান উপদেষ্টা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে নানা প্রস্তাব এসছে। এখানে বলা হচ্ছে যে একসময় সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিধান ছিল, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরে আওয়ামী লীগ সরকার আমলে আদালতের রায়ের প্রেক্ষিতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ব্যবস্থাটি বাতিল করা হয়। গত বছর ডিসেম্বরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের দুটি ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামাত ইসলাম, 5 বিশিষ্ট নাগরিক এবং 1 ব্যক্তির পৃথক রিভিউ আবেদন করেছেন। আবেদনগুলো শুনানির অপেক্ষায় আছে। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নির্বাচনকালীন অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করার সুপারিশ করেছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম পর্বের আলোচনায় সব কটি দল একমত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা উচিত, কিন্তু একটি দুটি ছাড়া অন্য দলগুলো কমিশনের কাছে তত্ত্বাবধায়ক সরকারের সুনির্দিষ্ট রূপরেখা উপস্থাপন করেনি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন প্রধান উপদেষ্টা কে হবেন এবং কিভাবে হবেন সেটা নির্ধারণ করা খুব জরুরি। প্রধান উপদেষ্টাই উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদের মনোনীত করবেন। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে বলা হয়েছিল আইনসভার মেয়াদ শেষ হবার পর আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার থাকবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে সর্বোচ্চ 90 দিন। প্রধান উপদেষ্টা সহ সর্বোচ্চ 15 জন সদস্য নিয়ে কাজ করবে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা নিয়োগ করবে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইন